আসছে পবিত্র জিলহজ মাস। জিলহজ মাস হিজরি সনের সর্বশেষ মাস। ইসলামী শরীয়তে জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, নেক আমলপূর্ণ মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অধিকাংশ মানুষ জিলহজ মাসের গুরুত্বের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে অসচেতন। আল্লাহ রাব্বুল আলামিন যেসব মাসে আমাদের জন্য বিশেষ রহমত, বরকত, ফজিলত রেখেছেন, তার মধ্যে রমাদান মাসের পরে সবচেয়ে বেশি রহমত, বরকত, ফজিলত রেখেছেন জিলহজ মাসে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নং আয়াতে ১২টি মাসের মধ্যে যে ৪টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, তার মধ্যে জিলহজ মাসটি অন্যতম। আর এই জিলহজ মাসের দিনগুলোর মধ্যে প্রথম ১০ দিনের গুরুত্ব, ফজিলত সবচেয়ে বেশি। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে বলেছেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের বিশেষত্ব হলো, এই ১০টি দিনে ইসলামের অনেক মৌলিক ইবাদতের সমন্বয় ঘটেছে। যেমন নামাজ, রোজা, হজ, কোরবানি, ইয়াউমে আরাফা, ইয়াউমে তাশরিক, বিভিন্ন ইবাদতের সমন্বয় ঘটেছে এই ১০টি দিনে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরে সেই ১০টি দিনের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের শপথ করেন তার গুরুত্ব, তাৎপর্য বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, শপথ ১০ রজনীর। সর্বজন স্বীকৃত, এখানে ১০ রজনী দ্বারা জিলহজ মাসের প্রথম ১০ দিনকে বোঝানো হয়েছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সলিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নেই। অর্থাৎ রমাদান মাসের পরে জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ১০টি দিন নেক আমলের সাথে কাটানোর জন্য উৎসাহিত করেছেন। অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার